আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কোরআনের নিসবাতে একত্রিত হওয়ার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আল কোরআনের বৈশিষ্ট্য, আল কোরআনের সাথে কাফিরদের সম্পর্ক, নানাবিধ আলোচনায়। আজকে আমরা মূলত আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো, আল কোরআন হলো হেদায়েতের একমাত্র উৎস, অর্থাৎ পথ নির্দেশনা উৎস হচ্ছে আল কোরআন। কোরআন হলো হেদায়েতের মূল উৎস, যা সঠিক পথের সন্ধান দেয় মানুষকে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয়ই এই কোরআন হেদায়েত করে সে পথের দিকে যা সুদৃঢ়, এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। তো এখানে আমরা কি পেলাম, যে কোরআন হেদায়েত করে সে পথের দিকে, মানে পথ নির্দেশনা করে সে পথের দিকে যা সুদৃঢ় এবং সৎকর্মপরায়ণ, যারা আমল সালেহ করে, এবং মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআন হচ্ছে হিদায়াতের কিতাব। তো আমরা এই হিদায়াতের প্রশ্রবণ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে, যেটাকে আল্লাহ হেদায়েতের কিতাব বলে উল্লেখই করেন নাই, সেইগুলোকে আমরা এখন পাশাপাশি হিদায়েতের কিতাব ভাবছি, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে মানুষ সত্যের পথে আসতে গিয়ে সত্যচ্যুত হচ্ছে। তো এটার মূল কারণ হচ্ছে যে আসলে এই কোরআনটাকে আমরা হিদায়াতের কিতাব না ভেবে এটাকে তাবিজের কিতাব, ঝাড়ফুঁক আর জিনভূত ভাগানোর কিতাব ভেবেছি, যার ফলশ্রুতিতে মৌলভী সাহেবরা এগুলোই করে যাচ্ছে। আমরা আসলে সঠিক পথ পাচ্ছি না। তিলাওয়াত করছে আরবি ভাষায় না বুঝে, তিলাওয়াত সেটাকে বলা হয় না। তিলাওয়াত বলা হয় যেটা আবৃত করার সাথে সাথে সেটা বোঝে এবং সে পথে চলে, সেটাকে তিলাওয়াত বলা হয়। তিলাওয়াতও মেলে না, যে অর্থে তারা তিলাওয়াত বুঝেছে ওটা তিলাওয়াতের অর্থটাই বিকৃতি করে দিয়ে বাস্তবতা আর কিছু করা হয়েছে। তো এরপরে আমরা দেখব কোরআনে কারীমের 2 নম্বর সূরা 120 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআনই হচ্ছে প্রকৃত হিদায়াত। আল্লাহ বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবাআত আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তুমি বলো, আল্লাহর প্রদর্শিত পথই সুপথ, আর তোমাদের নিকট জ্ঞান আসার পরও যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো, আর তোমার নিকট জ্ঞান আসার পরেও যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তবে আল্লাহ হতে
তোমার জন্য কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। তার মানে রসুলকে বলতেছে যে তোমার কাছে এই হেদায়েত আসার পরে তুমি যদি এই হেদায়েতকে বাদ দিয়ে তোমার যারা ফলোয়ার অনুসারী তাদের খেয়াল খুশির অনুসরণ করো। অনেকেই চায়, দেখবেন আমাদের মধ্যেও আছে এরকম যারা তাদের নিজের মন মতো করে কোরআনের বিধানগুলোকে চায়, কিন্তু তাদের মনটা যেদিকে ধাবিত বা তার সে যেটা চাচ্ছে সেটা সঠিক কি বেঠিক সেটা নির্ণয় করার জন্য যে আল কোরআনের কাছে আসা উচিত ছিল, আল কোরআন থেকে পথ নির্দেশনা নেওয়া উচিত ছিল, সেটা তারা না করে তারা কি করছে, উল্টো তাদের মনমানি মোতাবেক কোরআনকে সেট করতে চায়। এটাই অধিকাংশ লোকের প্রবণতা দেখা যায়, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে বলছেন যদি তুমি তোমার কাছে জ্ঞান আসার পরে, মানে এই আল কোরআনের যে জ্ঞান, এই জ্ঞান তোমার কাছে আসার পরে যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তাহলে আল্লাহ বলছেন তোমার জন্য কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না আল্লাহ হতে, মানে আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবক এবং সাহায্যকারী থাকবে না। এটা সূরা আল বাকারার 120 নম্বর আয়াত। সূরা জুমারের 23 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ ওয়া মান ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ। এটাই হচ্ছে আল্লাহর হেদায়াত। আল্লাহ বলছে এটাই হচ্ছে আল্লাহর হেদায়াত, এর দ্বারা তিনি যাকে ইচ্ছা যে চায় তাকে হেদায়াত দান করেন। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, অর্থাৎ যে পথভ্রষ্ট হতে চায়, হেদায়াত চায় না, তাকে আল্লাহ পথভ্রষ্ট করেন। আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তাকে তার কোনো পথ প্রদর্শক নাই। তো এগুলো অনুবাদগত কিছু সমস্যা আছে যেগুলো আমরা বলতে গিয়েও আমাদের বাধা আসে, তারপরেও না বলে উপায় থাকে না। তখন এইসব অনুবাদগুলোই তো আমরা দেখব। আর যতক্ষণ পর্যন্ত আমাদের অনুবাদকে আমরা মার্কেটে আনতে না পারছি ততক্ষণ পর্যন্ত তো আমাদেরকে এটাই অবলম্বন করতে হচ্ছে, যেহেতু মানুষ এটা শরণাপন্ন হয়। এরপরে আমাদেরকে বারবার বলা হয় যে আপনাদের অনুবাদ কবে আসবে, আপনার অনুবাদ কবে আসবে। ভাই, এটা তো বলেই যাচ্ছি, আর আমিও তো বলেই যাচ্ছি, ইনশাআল্লাহ অতি শীঘ্রই পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। তো কোরআন শান্তির পথ দেখায়। এই যে কিতাবখানা পৃথিবীতে এসেছে শান্তির পথ, অশান্তিতে নিমজ্জিত একটি জাতিকে শান্তির পথের পরে ঢেলে দিয়েছিল, যারা মারামারি ঝগড়া ফিতনা ফাসাদ ছাড়া কিছু জানতো না। মানে বংশ অনুক্রমে যাদের ঝগড়া, যেটা ইতিহাসে পাওয়া যায় আউস খাজরাজ, এদের এই ঝগড়া বংশ অনুক্রমে চলতে থাকতো। সেই সমস্ত লোকদেরকে রুহামা ও বাইনাহুম, তারা আপসে সদায় হয়ে গেল। আর এটার কারণ ছিল হচ্ছে এই আল কিতাব, এটাই মানুষকে শান্তির পথ দেখায়। অথচ আজকে কোরআনের নামে যত পৃথিবীময় অশান্তি আমরা দেখতে পাচ্ছি, এর মূল কারণটা হলো যে আসলে কোরআনের কথা বলছি আমরা, কিন্তু কোরআনের পথে চলছি না আমরা। কোরআনকে ছাপ লেবেল হিসাবে রাখা হয়, কিন্তু আসলে কোরআনের পথে যেভাবে জেনে বুঝে চলা উচিত সেটা করছি না, বিধায় শান্তি আমরা পাচ্ছি না। মহান আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনিহি ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নিকট হতে এক জ্যোতি ও স্পষ্ট কিতাব তোমাদের নিকট এসেছে। যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, এর দ্বারা তিনি তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন। যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় তাদেরকে এর দ্বারা, মানে এই কোরআনের দ্বারা আল্লাহ শান্তির পথে পরিচালিত করেন এবং নিজ ইচ্ছায় অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে আসেন এবং তাদেরকে সরল পথে পরিচালিত করেন। ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এই যে সিরাতে মুস্তাকিমের পথে, এটা হচ্ছে সূরা আল মাইদা 15 এবং 16 নম্বর আয়াত। কোরআন হচ্ছে সেই হিদায়াতের নূর, যে নূর দিয়ে মানুষ পথ চলে। নূর মানে আলো,
তো আলো ছাড়া চোখ শুধু থাকলে হয় না, আলো লাগে, আলো ছাড়া পথ দেখা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হিদায়াতের নূর বলেছেন। সূরা শুরা 52 নম্বর আয়াত, 42-এর 52-তে আল্লাহ ওয়াকাযালিকা ওয়াহাইনা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আর এভাবেই আমি তোমার প্রতি ওহী করেছি রূহ তথা কোরআন। এই রূহ, কোরআনকে রূহ বলছে। এই যে আগে বলে থাকি আমি প্রায়, কোরআনকে এই আয়াতে রূহ বলছে, অর্থাৎ 42-এর 52 আল্লাহ বলছে এভাবেই আমি তোমার প্রতি ওহী করেছি রূহ, কোরআন, আমার নির্দেশ। এই রূহটা কি? রূহাম মিন আমরিনা, আমার নির্দেশ থেকে। তুমি তো জানতে না কিতাব কি, মানে এটা আসার আগ পর্যন্ত তুমি জানতে না কিতাব কি, ঈমান কি, ঈমানও জানতো না। পক্ষান্তরে আমি একে করেছি আলো, যার দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ নির্দেশ করে থাকি। এটাকে আল্লাহ আলো করেছে। এই আলোকিত হয়ে যদি জীবনযাপন করা হয় তাহলে আল্লাহ পথ নির্দেশ এর দ্বারাই করে থাকবেন। আর অবশ্যই তুমি সরল পথ দেখাও। যারা এই পথে চলে তারাই সরল পথে আছে, সরল পথ দেখায়। নবী রাসূলরা এটাকেই দেখাইছেন, এর বাইরে আর কোনো কিছু দেখার নেই। আমরা যেটা দেখাচ্ছি, যে সমস্ত গ্রন্থ, সেটা আল্লাহ মানতে বলেন নাই। এইগুলো বর্জন করতে হবে, তা নাহলে এই হিদায়াতের নূর পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনামের 122 নম্বর আয়াতে ইরশাদ করেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। কত সুন্দরভাবে আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করেছে। যে ব্যক্তি ছিল মৃত, পরে আমি তাকে জীবিত করেছি এবং মানুষের মধ্যে চলার জন্য আলো দিয়েছি, সে ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে রয়েছে এবং সে স্থান হতে বের হবার নয়? তার মানে আল্লাহ বলছেন যে এই কোরআনবিহীন জীবনটা রূহবিহীন জীবনের মতো মৃত। সেটাই আল্লাহ বলতে চাচ্ছেন, যে ব্যক্তি মৃত ছিল, পরে আমি তাকে জীবিত করেছি এবং মানুষের মধ্যে চলার জন্য আলো দিয়েছি। এই আলো বলতে এই কোরআন, আগের আয়াতেই তো বলা হয়েছে, এই আলো দিয়েছি। সে ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে রয়েছে এবং সে স্থান হতে সে বের হবার নয়, মানে সে অন্ধকার থেকে সে বের হতে পারবে না। এভাবে কাফিরদের দৃষ্টান্ত ও কৃতকর্ম শোভনীয় করে দেওয়া হয়েছে সূরা আল আনাম 122। কোরআন ছাড়া বাকি সব পথ হলো গুমরাহি। যত কিতাবের পথ মত আছে, যদি তার মধ্যে কোরআনের কথা থাকে, সেটা বাদে যা আছে সব গুমরাহি। আল্লাহ বলছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। সূরা আজ-জুমার আয়াত নম্বর 41। মহান আল্লাহ বলেন, আমি তোমার প্রতি মানুষের জন্য সত্য সহকারে কিতাব অবতীর্ণ করেছি। সুতরাং যে হেদায়েত গ্রহণ করে সে তার নিজের জন্যই এই হেদায়েতকে গ্রহণ করে। তাহলে আমাদের জন্য আমাকে এই হেদায়েত গ্রহণ করতে হবে। এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ধ্বংসের জন্যই পথভ্রষ্ট হয়। তাহলে এই হওয়া না হয় যে আল্লাহ বলছেন, তো এটা হচ্ছে কি যে হয় যখন, তখন আল্লাহ করে দেন, পথকে সুগম করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পথভ্রষ্ট হয় সে নিজের জন্যই হয়, আর তুমি তাদের জিম্মাদার নও। যে পথভ্রষ্ট হয় তাদের ব্যাপারে রসুলের কোনো জিম্মাদারি নাই, আল্লাহ একেবারে স্পষ্ট করে দিয়েছে। অতঃপর কোরআনের বিধান যে হিদায়াতের যে পথ চাই, পথটা সহজ সরল করে দিয়েছেন আল্লাহ, অতি সহজ করে দিয়েছেন, যাতে মানুষ এ পথে চলতে পারে। কিন্তু আমরা যারা এই ধর্মযাজক, আমাদের যারা ধর্ম নিয়ন্ত্রণ করে, এরা ধর্মটাকে কঠিন করে দেখিয়েছে। কিন্তু ধর্মটা, অর্থাৎ দিন, ধর্ম তো নয়, দিনটা কঠিন নয়, দিনটা সহজ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে বিধান দিন হিসাবে দিয়েছেন সেটাকে সহজ, তা মানা আবশ্যক করে দিয়েছেন। সহজ করেছেন যাতে মানুষ মানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে কারিমে আল বাকারা 2 নম্বর সূরা 185-তে বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন করতে চান না। আল্লাহ সহজ করতে চান, কিন্তু মৌলভী সাহেবরা কঠিন করে দিয়েছে। এই সিয়ামের পরে এই কথাগুলো বলছে সিয়ামের ব্যাপারে। তো সিয়ামটাকে আমরা কঠিন বানিয়ে নিয়েছি। একটা রোজা ভাঙলে ইচ্ছা করে 60টা রোজা থাকতে হবে, 59টা হয়ে ভেঙে গেলে আবার 60টা গোড়ার থেকে করতে হবে। এই জাতীয় জটিলতা আমরা নিজেরা, মোল্লা মুন্সিরা এগুলোকে জাতির পরে চাপিয়ে দিয়েছে তারা তৈরি করে, হাদিসের নামে, রসুলের নামে, যেগুলোর কোনো ভিত্তি কোরআনে পাওয়া যায় না, ইশারাতানও নাই, কিনায়াতানও নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র এই সহজের বিষয়টা সূরা আল মাঈদার 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, আল্লাহ কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান ও তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, যেন তোমরা শুকরিয়া জ্ঞাপন করো। এটা অনুগ্রহ, আল্লাহ এটা পূর্ণতা দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর সূরা হজের 78 নম্বর আয়াতে স্পষ্টত বলেছেন যে মিল্লাত আবিকুম ইব্রাহিমর পরেই বলছে, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। তিনি দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো অস্পষ্টতা বা কঠোরতা রাখেননি। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন সূরা আল বাকারা 286 নম্বর আয়াতে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সাধ্যের অতীত আল্লাহ পাক কোনো বিষয় চাপিয়ে দেননি। তো দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলে ইশারা ইঙ্গিতে যতক্ষণ হুঁশ আছে বিধানের মধ্যে থাকার চেষ্টা করা। তো কঠিন করে কোনো কিছু চাপিয়ে দেননি। এই একই কথা সূরা তালাকের সাথে বলছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা। আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন তার অতিরিক্ত বোঝা তিনি তার উপর চাপিয়ে দেন নাই। আল্লাহ যে সামর্থ্য দিয়েছেন, মানে আপনার যতটুকু মানে আল্লাহ সামর্থ্য আপনারা দিয়েছে, তার বাইরে আল্লাহ আপনাকে চাপিয়ে দিতে চান না। আর আল্লাহ এটা তাহলে জালেম হয়ে যায় আল্লাহ। আর অন্যত আল্লাহ বলছে জাল্লাম লিল আবিদ, তিনি তার বান্দাদের প্রতি জালেম নন, বান্দাদের প্রতি তিনি জালেম নন। তো অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের বিধান মানবে তারা পথভ্রষ্ট হবে না। আল্লাহ বলেন, কুল নাহবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি বললাম তোমরা সবাই এখান থেকে জান্নাত থেকে নেমে যাও, পরে আমার পক্ষ থেকে তোমাদের নিকট হেদায়েত আসলে, হুদা আসলে, যারা আমার সেই হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিত হবে না। সূরা আল বাকারা 38 নম্বর আয়াতে বলা হয়েছে এই কথা। একই রকমের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 20 নম্বর সূরা 123-এ বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামানিত্তাবাআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। পরে আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎপথের নির্দেশ আসলে যে আমার পথ অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুঃখ কষ্টও পাবে না। তো আজকে দেখেন যারা এই কোরআনের ধারক বাহক বলে দাবিদার, তারা আজকে কেন দুঃখ কষ্টে আছে? তা আল্লাহ কি দুঃখ কষ্ট দেওয়ার জন্য এই বিধান দিছে? নিশ্চয়ই এই বিধান দুঃখ কষ্ট দেওয়ার জন্য দেন নাই। কিন্তু আজকে তাদের এই পরিণতি হচ্ছে, কারণ হচ্ছে তারা কোরআন আরবিতে পড়ে আর কোরআন বিক্রি করে খায়। কোরআনের বিধান জানারও চেষ্টা করে না, জানতে দেওয়ারও চেষ্টা করে না, যার ফলশ্রুতিতে আজকে মুসলমান জাতি এই সমস্যার ভিতরে আছে। তো আপনাকে প্রকৃত মুসলমানের থেকে বের হয়ে মুসলিম হতে হলে কোরআনের বিধিবিধানকে যথাযথ পালন করার চেষ্টা করতে হবে।
আল্লাহ বলছে তাদের ভয় থাকবে না। ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা আল আরাফ 7-35 মহান আল্লাহ বলছেন, হে বনি আদম, যদি তোমাদের মধ্য হতে কোনো রসুল তোমাদের নিকট এসে আমার নিদর্শন বর্ণনা করে, তোমাদের মধ্য থেকে কোনো রসুল, তাহলে এটা বনি আদমকে বলছে, আদম জাতিকে বলছে। একটা খেয়াল করেন, এখানে চলমান একটা প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। বনি আদম তো সেই 1400 বছর আগে শেষ হয়ে গেছে তা তো না। হে বনি আদম, আল্লাহ বলছেন, হে বনি আদম, যদি তোমাদের মধ্য হতে কোনো রসুল তোমার নিকট এসে আমার নিদর্শন বর্ণনা করে, নিদর্শন বলতে আমার আয়াত, রুসুলাম মিনহুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, যখন তারা আমার আয়াতকে তোমাদের সামনে বর্ণনা করে, তখন যারা সাবধান হবে এবং নিজেদেরকে সংশোধন করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না। এটা হচ্ছে সূরা আল আরাফের 35 নম্বর আয়াত, প্রণিধানযোগ্য আয়াতটি। যারা আসলে এ পথে এসে আবার ছিটকে পড়েছেন তাদের জন্য এখানে সংকেত দেওয়া আছে, আসনি সংকেত। তো যারা মেনে আছেন, চলছেন, তাদের জন্য সুসংবাদ এই আয়াতের মধ্যে, সূরা আল আরাফ 7-35 আল্লাহ স্পষ্টত করে দিয়েছেন। গোটা বনি আদমকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এ কথাগুলো বলেছেন। কোরআনের বিধান পরিপূর্ণভাবে রসুলের সাথে থেকে আমাদেরকে মানতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন। সূরা আল বাকারা 85 নম্বর আয়াতে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি গ্রন্থের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অস্বীকার করো? তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের পার্থিব জীবন লাঞ্ছনা ব্যতীত আর কিছুই নেই। এই যে মন মতো নিচ্ছে কোরআন, এখানে লাঞ্ছিত হচ্ছে, এবং কিয়ামতের দিবসে তারা কঠোর শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। এবং তোমরা যা করছো আল্লাহ সেসব বিষয়ে সবিশেষ অবহিত। তাহলে আমরা স্পষ্টত বুঝতে পারলাম এই কোরআনই হলো আল্লাহর পক্ষ থেকে একমাত্র হেদায়েতের গ্রন্থ। গতকালকে আমরা বলেছিলাম এটাই হচ্ছে একমাত্র দলিলের গ্রন্থ, এটাই পথ নির্দেশনা। আর এই কোরআন যদি ছেড়ে দেয় তার পরিণাম ফল কী হবে ইতিপূর্বে আমরা বর্ণনা করে এসেছি আপনাদের সামনে। তো এই কোরআনের গুণাগুণ বৈশিষ্ট্য কী সেটাও আপনাদের সামনে বর্ণনা করেছি। তো আমরা এইগুলো যে যদি অবজ্ঞা করি, এর থেকে বিমুখ হই, তার পরিণামটা কি হবে এই বিষয়টা আজকে আলোকপাত করে আমরা আজকে আলোচনার ইতি টানব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, অকাল আর রসুল ইয়া রাব্বিন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, সূরা নম্বর 25 সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে রসুল বললেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য মনে করে। কোটাল জাতি কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। অনেকে তো একবার প্রত্যক্ষভাবে বলে যে আমি মানি না সব কোরআন, শাকেল হয়ে গেছে। আবার অনেকে আছে ওই হাদিস দিয়ে, বিভিন্ন কিতাব দিয়ে, যেগুলো দিয়ে তারা কি করছে, এই আল্লাহর কিতাবকে ঢেকে ফেলছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে রসুল অভিযোগ করবেন। আমরা রসুলকে শাফাআতকারী মনে করছি, বরং রসুল আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে কি, হাদ আল কুরআন মাহজুরা, তারা কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছে। তো আমরা তো এই কোরআনকে আসলে পরিত্যক্ত গণ্য করেছি, কেউ বুঝি না, বুঝতেও চাই না। আর যদি পড়িও তাহলে ওই মাখরাজ পড়ি আর সুদ দিয়ে পড়ি, আরবি ভাষায় পড়ি, কিন্তু নিজে কিছু বুঝি না। নিজের ভাষায় কোরআন বুঝতে হবে। 14 নম্বর সূরা 4 নম্বর আয়াত, 14 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিলিসানি কওমিহি, প্রত্যেক রসুলকে তার স্বজাতির ভাষায় প্রেরণ করেছে। অর্থাৎ এই কোরআনের বিধান, এই পঠিত গ্রন্থটাকে
প্রত্যেকেই যার যার স্বজাতির ভাষায় বুঝাবে, এটা রসুলের দায়িত্ব। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন যে রসুল এই কোরআন নিয়ে এসেছেন, কোরআন প্রচার করতে এসেছেন। কোরআনের বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে, যারা বিমুখতায় থাকে তাদের বিরুদ্ধে রসুল অভিযোগ করবেন ময়দানে মাহশারে, রসুলের আল্লাহর আদালতে। তা আল্লাহর আদালতের রসুল যদি আপনার বিরুদ্ধে আর্গুমেন্ট জাহের করে তাহলে তার পরিণতিটা কেমন হবে সহজে আমাদের বোঝা উচিত। অনুরূপ আমরা 24 নম্বর সূরা নূরে 21 নম্বর সূরা আম্বিয়ার 24 নম্বর আয়াতে দেখতে পাই, হাদা যিকরু মাইয়া ওয়া যিকরু মান ক্বাবলি বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা ফাহুম মুরিদুন। আমার সঙ্গে যারা আছে তাদের জন্য এবং আমার পূর্ববর্তীদের জন্য এটা উপদেশ, এইটা উপদেশ আল্লাহ রসুলকে দিয়ে, আমার সঙ্গে যারা আছে তাদের জন্য এবং আমার পূর্ববর্তীদের জন্য এটা উপদেশ। কিন্তু তাদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না, ফলে তারা মুখ ফিরিয়ে নেয়। এই সত্যকে জানে, এটা সত্য, এটাকে হক বলছে আল্লাহ। এই সত্য অধিকাংশ জানে না, মেজরিটি জানে না, আল্লাহ বলছেন। তাহলে যার কারণে প্রকৃত সত্য জানার কারণে তারা মুখ ফিরিয়ে নেয়। এই জন্য জাতিকে জানাতে হবে যাতে তারা মুখ ফিরাতে না পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে 5 নম্বর আয়াতে বলছে, ওমা ইয়াতিহিম মিন যিকরি মিনার রহমানি মুহদাসিন ইল্লা কানু আনহা মুরিদিন। দয়াবানের নিকট হইতে যখনই তাদের নিকট কোনো নতুন উপদেশ আসে তখনই তারা সেটা হতে মুখ ফিরিয়ে নেয়। বারবার করে আমরা বিভিন্ন আহকামাত বর্ণনা করি যা আগে জানা ছিল না, কোরআন থেকে জানানোর চেষ্টা করি, তখন তারা কি করে, সেটা থেকে মুখ ফিরিয়ে নেয়। সূরা শুআরা 5 নম্বর আয়াত। তারা একে গুরুত্ব দেয় না। আল্লাহ বলে, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন মা ইয়াতিহিম মিন যিকরি মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা তামাউহু ওয়া হুম ইয়ালআবুন লাহিয়াতান কুলুবুহুম। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসীন, মুখ ফিরিয়ে নিয়েছে। যখনই তাদের নিকট তাদের প্রতিপালকের কোনো নতুন উপদেশ আসে তারা সেটা শ্রবণ করে কৌতূহলে, তাদের অন্তর থেকে অমনোযোগী। সূরা আম্বিয়া 1 থেকে 2 আয়াত। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। মানুষের হিসাব নিকাটের সময় আসন্ন, মানে যে কোনো সময় আমরা তিরোধান হবে, আমাদের চলে যেতে হবে মালিকের কাছে। তারপরেও আমরা এই আল কিতাব থেকে বিমুখ, আল্লাহর বিধান থেকে বিমুখ, আল্লাহর বিধান জানতেই পারলাম না, জীবন শেষ হয়ে যাচ্ছে, অনেকের চলে যাচ্ছে, কিন্তু কোরআন জানতেও পারে নাই, বুঝতেও পারে নাই, জানার সুযোগও আমাদেরকে তৈরি করে দেওয়া হচ্ছে না। বরং আমাদেরকে যেসব সিলেবাসের মধ্যে, ধর্মের সিলেবাসের মধ্যে গণ্ডীভূত করে দেওয়া হয়েছে, সে সিলেবাস হলো অত্যন্ত মানে এমন সিলেবাস যে সিলেবাস আমাদেরকে কোরআন বিমুখ করে, কোরআনের কাছে আসতে দেয় না। কোরআনের ওই বাহ্যিক ভালোবাসা, সুর তাল এর মধ্যেই রাখে, কানে হাত দিয়ে সুর দিয়ে কারি সাহেবের কণ্ঠে এই হুজুর খুব সুন্দর পড়ে। তো সুন্দর আরবি ভাষায় পড়লে ভাই আপনার কি হবে? সুন্দর আরবি ভাষায় পড়লে তো আপনি জানলেন না, মানতেও পারবেন না। আর মানতে পারবেন না যখন, শয়তান আপনার আবার সঙ্গী হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়াইয়াশু আন যিকরির রহমান, এই যে যিকরুর রহমান, রহমানের জিকির। আর রহমান আল্লামাল কোরআন, রহমান শিক্ষা দিয়েছেন কোরআন, আর এটাকে আল্লাহ জিকির বলছে, স্মরণিকা বলছে। আল্লাহ বলছে, ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি দয়াময়ের স্মরণ হতে বিমুখ হয় আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করি, অথবা সেই হয় তার সহচার। যখন বিমুখ হয় তখন শয়তান নিয়োগ করে দেয়, যেহেতু শয়তান হচ্ছে এটাকে জানতে দিতে চায় না, এর থেকে বিমুখ করে রাখে। শয়তানের এজেন্ডাই হচ্ছে এটা, শয়তানের কাজ হচ্ছে এটা,
সে কোরআন থেকে মানুষকে সরিয়ে রাখবে। যখন সে কোরআন থেকে সরে থাকে, বিমুখ হয়, তখন আল্লাহ তার জন্য শয়তান নিয়োগ করে দেয়। যেহেতু শয়তানের বাদে যাইতে চাচ্ছে, তো শয়তান সে আর সহচার তার বন্ধু হয়ে যায়, বাহু আল্লাহু কারিন। তাদের তুলনা দেওয়া হয়েছে গাধার মতো। এই যে কোরআন পড়ে কিন্তু বোঝে না, এরা হচ্ছে গাধার তুলনা দিছে আল্লাহ। ফামা আলাহুম আনিত তাযকিরি মুরিদিন কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরাতান কাররাত মিন কসওয়ারাতিন। আল্লাহ বলেন, তাদের কি হলো যে তারা উপদেশবাণী কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা তো পালায়নপর গাধা, যা সিংহের সম্মুখ হতে পালায়ন করে। অর্থাৎ সিংহেও যখন গাধাকে তাড়া করে, সে যেমন পালায়, তো আল্লাহ বলছে তাদের কি হয়েছে যে সে উপদেশ বাণী থেকে পলায়ন করছে না। কোরআনের কথা কইলে ভাই পলায়, দেখছেন তো। তো এই যে আজকের অবস্থা আমাদের মুসলমান সমাজের, তো মুসলিম হতে গেলে কোরআন থেকে পলায়নের কিছু নাই। কিয়ামতের দিন এই সব লোকগুলো বিপদে পড়ে যাবে। মহান আল্লাহ এদের সম্পর্কে কোরআনে কারিমে 20 নম্বর সূরা তহার 99 এবং 100-তে বলছেন, ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরান মান আরাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি উযরান। আমার নিকট হতে আমি তোমাকে উপদেশ দান করছি, অর্থাৎ এই কোরআন, এটা হতে যে বিমুখ হবে সে কিয়ামতের দিন পাপের বোঝা বহন করবে। তাদের হাসর হবে অন্ধ অবস্থায়। পরিণতি দেখেন কত ভয়াবহ, এত পরিণতি আল্লাহ বর্ণনা করছে। আমরা কি কখনো ভাবি এগুলো? আল্লাহ জমাইয়া সুয়ান দিক্রির অমান আরাদান দিক্রি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়াল আযাবুল আখিরাতু আশাদ্দু ওয়া আবকা। কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন যে আমার স্মরণ কোরআন হতে বিমুখ হবে, অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত, সব থেকেও নেই এরকম সংকুচিত, এবং আমি তাকে কিয়ামতের দিন উত্থিত করব অন্ধ অবস্থায়। কিয়ামতের মাঠে সে অন্ধ অবস্থায় সে বলবে, হে আমার প্রতিপালক, কেন আমাকে অন্ধ অবস্থায় উঠেলে? আমি তো চক্ষুষ্মান ছিলাম দুনিয়াতে। তিনি বলবেন, এই রূপ আমার আয়াতসমূহ তোমার নিকট এসেছিল, কিন্তু তুমি সেটা ভুলে গিয়েছিলে, সুতরাং সেভাবে আজ তুমিও বিস্মিত হলে, তোমাকেও ভুলে যাওয়া হলো। আর এভাবে আমি তার প্রতিফল দেই যে বাড়াবাড়ি করে ও তার প্রতিপালকের আয়াত বিশ্বাস স্থাপন করে না। পরকালের শাস্তি অবশ্যই কঠিন ও অধিক স্থায়ী। এটা হচ্ছে সূরা তহা 20 নম্বর সূরার 124 থেকে 127 আয়াত তেলাওয়াত করে শোনাইলাম। কোরআন অবজ্ঞা, অশ্রদ্ধা, বিমুখ হওয়ার পরিণতি, তাদের হাসরের অবস্থা কি হবে, এহকালেও ক্ষতি, পরকালেও কেমন ক্ষতি হবে তাও বলে দেয়। তারা মুক্তির পথ পাবে না। আল্লাহ বলছেন, আমান কানা ফি হাদিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। আর যে ব্যক্তি এখানে অন্ধ, সে আখিরাতেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। সূরা বনি ইসরাইল 17-72। কোরআন বিমুখ লোকদের প্রতি আল্লাহর প্রশ্ন, ওয়াহাদা যিকরুম মুবারাকুন আনজালনাহু ফাআনতুম লাহু মুনকিরুন। এই দেখেন, আজকেই ভাবতেছিলাম, এক লেকচার শুনতেছিলাম, আমাদের কোনো কারণে মুনকারে হাদিস বলে। তো এই মুনকারে হাদিস হওয়া না হওয়ার ব্যাপারে আল্লাহ কোনো কিছুই কোরআনে বলেন নাই। তো মুনকারে কোরআন হইতে আল্লাহ নিষেধ করেছেন। দেখেন, এই আয়াতটা মনে রাখবেন। আম্বিয়া, নবীদের নামে যে সূরা, তার 50 নম্বর আয়াত মনে রাখবেন। 21 নম্বর সূরা 50 নম্বর আয়াত, ওয়াহাদা যিকরুম মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন। এটা কল্যাণময় উপদেশ, এই কোরআন, যা
আমি অবতীর্ণ করেছি, তবুও কি তোমরা এটাকে অস্বীকার করবে? এর মুনকের হবে, মুনকিরুন। আল্লাহ বলছেন মুনকেরে কোরআন হইতে আল্লাহ নিষেধ করেছে, কিন্তু এরা আমাদেরকে উল্টে, ওরা মুনকেরে কোরআন হয়ে আমাদেরকে মুনকেরে হাদিস বলতেছে। মাআযাল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ রক্ষা করুন, আল্লাহ রক্ষা করুন। কোরআন বিমুখ লোকদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে কথা উচ্চারণ করলেন, আরও বলেছেন ফামা লাহুম আনিদ তাযকিরি মু'রিদুন, তাদের কি হলো যে তারা উপদেশবাড়ি কোরআন হতে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলছেন। এরপরে সূরায়, এটা ছিল মুদ্দাসসিরের 49 নম্বর আয়াত, সূরায় ওয়াকিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফাবি হাযাল হাদিসি আনতুম মুদহিনুন, তারপরে কি তোমরা এই হাদিস কোরআনকে সাধারণ মনে করবে? এটা কি সাধারণ ভাবো এটাকে? আল্লাহ বলছেন, প্রশ্ন করছেন, আল্লাহর প্রশ্ন, কি উত্তর দেবেন? আমরা তো আজকে বুখারী রে খতম করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে আমরা বিমুখ হয়ে গেছি। আফা মিন হাযাল হাদিসি তাজাবুন ওয়া তাযহাকুন ওয়ালা তাবকুন ওয়া আনতুম সামিদুন। সূরা আন-নাজম, সূরা আন-নাজমের 59 থেকে 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা কি এই কোরআনের কথায় বিস্ময়বোধ করছো? প্রশ্ন করছে, হাসছো অথচ কাঁদছো না? তোমরা তো উদাসীন জাতি। আমরা কি উদাসীন হয়ে গেছি? তবে এই হাদিসিম বাদাহু ইউমিনুন, এই হাদিসের পরে তোমরা আর কোন হাদিসে ঈমান আনবে, কোন হাদিসে বিশ্বাস করবে? আল্লাহ প্রশ্ন করছে, এই হাদিসের পরে তোমরা আর কোন হাদিসে বিশ্বাস করবে? আমরা তো কত হাদিসে বিশ্বাস করি, হাজার হাজার হাদিস, লাখ লাখ হাদিস জমা করা হয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ। ৬২৩৬ আয়াত আল্লাহর হাদিস, আহসানাল হাদিস, সেটাকে বাদ দিয়ে বলতে ভাবে এই হাদিসিম বাদাহু ইউমিনুন, এই হাদিসের পরে আর কোন হাদিসের কোরআনতে ঈমান আনবে? মাআযাল্লাহ। এরপরে আমরা বুঝি না, আমাদের হুজুররা আমাদেরকে হাদিস শব্দটা এখানে উচ্চারণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন, উল্টা পাল্টা ব্যাখ্যা করে আমাদেরকে বিমুখ করছে কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকাক, এটা বললাম সূরা মুরসালাতের 50 নম্বর আয়াত পড়ছি, সূরা ইনশিকাকের 20 থেকে 21 আল্লাহ বলেন ফামা লাহুম লা ইউমিনুন ওয়া ইযা কুরিয়া আলাইহিমুল কুরআন লা ইয়াসজুদুন। এখানে আবার সিজদার আয়াত কয়, সিজদা মানে এটা না, মেনে নেওয়া, এই মেনে নেওয়ার সময় আসছে দেখেন। সুতরাং তাদের কি হলো যে তারা ঈমান আনে না এবং তাদের নিকট কোরআন পাঠ করা হলে তারা সিজদা করে না, তার মানে মেনে নেয় না। এখানে তাই বোঝাতে চাই, তারা বুট হয়ে পড়ে, কোরআন শুনে সুর দিয়ে শুনে বুট হয়ে পড়ে। যারা 14টা সূরা আছে, 14টা সূরা সিজদা করে, মাআযাল্লাহ। এটা আল্লাহ কোথায় বলছে এইভাবে সিজদা করতে? এটা কি মেনে নিতে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম ফাআইনা তাযহাবুন, এই কোরআন কোনো অভিশপ্ত শয়তানের কথা নয়, সুতরাং তোমরা কোথায় চলেছ? এই কোরআন ছেড়ে কোন দিকে যাচ্ছে? এটা আল্লাহর প্রশ্ন। তো আল্লাহর প্রশ্ন আপনাদের সামনে আমি আমার মুখ দিয়ে রিলে করে আজকে আমরা এই কোরআনের যে আলোচনার ধারাবাহিকতার ইতি টানছি। তো আলহামদুলিল্লাহ আমাদের কোরআনের অ্যাপসের কাজ আমরা এখন কার্যক্রম শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সকলের কাছে দোয়া এবং সর্বাত্মক সহযোগিতার আন্তরিক ভাবে কামনা করে উদ্যত্ত আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি। ওমা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।